আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ল্যাবরেটরি ম্যানেজমেন্ট সিস্টেমের টেস্ট ম্যানিপুলেটর বা কীভাবে টেস্ট ম্যানেজ করবো অ্যাডমিন থেকে এবং কীভাবে একজন ল্যাব টেকনিশিয়ান রিপোর্ট এন্ট্রি করবে সহজভাবে সেই সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন আমরা চলে যাচ্ছি এখন টেস্ট পেজে। এখান থেকে আমরা টেস্ট এডিট করে দেখব কিভাবে আমরা টেস্টকে ম্যানেজ করতে পারবো এবং এখান থেকে টেস্ট ক্রিয়েটও করা যায় সেম ওয়েতে। আমরা এখন এডিটটা দেখাবো, যেহেতু আমাদের অলরেডি অনেকগুলো টেস্ট ক্রিয়েট করা আছে। এখানে আমরা ক্যাটাগরি দেখতে পারতেছি, নেম, শর্টকাট, সিম্পল টাইপ এবং প্রাইস। এটা ক্রিয়েট করার ক্ষেত্রেও সেম ওয়েতে এবং টেস্ট কম্পোনেন্ট অ্যাড করা লাগে। টেস্ট কম্পোনেন্টগুলো হলো কোন কম্পোনেন্টের উপর আমরা টেস্টের রেজাল্টটা দিব সেটা যে আমরা দেখতে পাই। এখানে টেস্ট কম্পোনেন্টের নাম দেওয়া লাগবে, ইউনিট দেওয়া লাগবে এবং সেটার টাইপ রেজাল্টটা কী হবে, টেক্সট নাকি টেক্সট ফরম্যাটে এন্ট্রি নাকি কোনো ড্রপ ডাউন অপশান থেকে সিলেক্ট করবে। ড্রপ ডাউন সিলেক্ট করে ড্রপ ডাউন ভ্যালু দিয়ে দেওয়া যাবে এবং আমাদের এখানে ডিফল্ট একটা ভ্যালু সেট করে দেওয়া যাবে, যেটা সবসময় সেট হয়ে থাকবে, যেটা ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য এটা এন্ট্রি রিপোর্টের জন্য অ্যাড করার জন্য সহজ হবে। পরবর্তী যদি আমরা দেখি রেফারেন্স রেঞ্জটা আমাদের জেন্ডার আছে মেল ফিমেল, টাইপ অ্যাডাল্ট, চাইল্ড, নিউবর্ন এবং নর্মাল রেঞ্জটা এখানে দেওয়া আছে, দেওয়ার ব্যবস্থা দেওয়া যাবে। এখানে ওই যে প্লাসে ক্লিক করে আমরা দেওয়া যাবে। এখন সেভ করে ফেললে আমরা এখান থেকে সেভ হয়ে যাবে, ঠিক আছে। আপডেট করে সেভ করবো। আমরা যদি এখন আরেকটা এডিট করতে যাই সেখানেও দেখতে পারবো যে ওখানে ক্যাটাগরি দেওয়া আছে, ইউনিটগুলো সেপারেট দেওয়া আছে এবং ডিফল্ট ভ্যালু সেট করা যাচ্ছে টেক্সট আকারে, কম্পোনেন্ট নেম আছে। ওকে, আমাদের এখানেও রেফারেন্স রেঞ্জ দেওয়া আছে। রেফারেন্স রেঞ্জ হলো 3.6 to 7.8 এবং আমাদের ডিফল্ট ভ্যালু দেওয়া আছে 5 নর্মাল রেঞ্জ। ওকে, আমরা এখান থেকে চলে গেলাম এবার ইনভয়েসে একটা ইনভয়েস ক্রিয়েট করে দেখবো এবং তার রিপোর্ট এন্ট্রি করতে গেলে কীভাবে আমাদের ডিফল্ট ভ্যালুটা কাজে দিবে সেটা আমরা দেখব। আমাদের ইউরিন আরএমের রিপোর্টটা অনেক বড়, অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে রিপোর্ট হয়। আমরা ইউরিন আরএমেরটাই টেস্ট করে এখন দেখব। ওকে, ইউরিন আরএমের আমরা প্রথমে যেটা করতে হবে, ইউরিন আরএমের জন্য আমাদের একটা ইনভয়েস বা কোনো একটা কাস্টমারের জন্য ইনভয়েস করতে হবে। আমরা ইনভয়েস করলাম এবং কাস্টমার সিলেক্ট করে দিলাম। কাস্টমার মানে হলো পেশেন্ট। তারপর এখান থেকে আমরা ডক্টর সিলেক্ট করতে পারবো, ডক্টর রেফারেল সিলেক্ট করতে পারবো। ডক্টর না থাকলে অ্যাড করতে পারবো আর রেফারেল না থাকলেও অ্যাডে ক্লিক করে অ্যাড করতে পারবো। ওকে, আর নিউ পেশেন্ট, এখানে পেশেন্ট রেজিস্ট্রেশন করা না থাকলেও আমরা ওই যে রাইট সাইডে নিউ পেশেন্ট ক্লিক করে ওখান থেকে আমরা পেশেন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবো, ঠিক আছে। ওখানে এখন আমরা টেস্ট সিলেক্ট করলাম, টেস্ট সিলেক্ট করে ফেললাম হলো যেহেতু ইউরিন আরএমএ করবো, আমরা ইউরিন আরএমএর টেস্টটা সিলেক্ট করে নিলাম। ওকে, আমরা পেমেন্টটা কমপ্লিট করে এখান থেকে চলে যাব। পেমেন্টটা কমপ্লিট করবো, আমরা পেমেন্ট দিয়ে আমরা যাই আর রিপোর্ট এন্ট্রি দেওয়ার প্রসেসে যাব। ওকে, সেভ করে ফেললাম। এখন আমরা চলে যাব মেডিকেল রিপোর্ট এন্ট্রিতে। ওকে, রিপোর্ট এন্ট্রিতে গেলে আমরা দেখবো যে প্রথমে আমাদের একটা রিপোর্টের জন্য রিকোয়েস্ট আসলো ইউরিন আরএমএ। আমরা এখান থেকে রিপোর্ট এন্ট্রি দিব। রিপোর্ট ধরলাম হয়ে গেল। দেখেন আমাদের ডিফল্ট ভ্যালুগুলো এখানে অলরেডি শো করতেছে। যদি আমাদের রেজাল্ট ভ্যালু সেম আসে তাহলে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, এখান থেকে সেভ করে ফেললেই হবে। আর যদি ডিফারেন্ট হয়, যেটার জন্য ডিফারেন্ট হচ্ছে সেটার জন্য শুধু চেঞ্জ করে লাগে। যেমন 2-2 পরিবর্তে 3 হয়, 3 দিব। এবং যদি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করা লাগে, আদার কোনো কিছু, সেটাও চেঞ্জ করা লাগবে। ওকে, এবং রেফারেন্স ভ্যালুগুলো আমাদের পাশে নর্মালভাবে থাকবে। তো এটা যদি হয় তাহলে যদি এটা সহজ হয়েছে কারণ আমরা টেস্ট ম্যানেজ করার সময় এগুলো সেট করে আসছি ডিফল্ট ভ্যালু। ওকে, তো এখন শুধু আমাদের রিপোর্ট হয়ে গেছে, আমরা শুধু ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গেছে। এরকমভাবে সবগুলো রিপোর্টের ক্ষেত্রেই, সবগুলো টেস্টের ক্ষেত্রে আমরা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারবো এবং যখন মেডিকেল রিপোর্ট প্রিপেয়ার করব তখন আমাদের ওই সুন্দরভাবে ইজিলি রিপোর্টটা প্রিপেয়ার করা যাবে, প্রস্তুত করা যাবে। ওকে, এখানে আমাদের সবগুলো টেস্টের ক্ষেত্রে আমরা এরকম ডিফল্ট ভ্যালু থেকে শুরু করে রেফারেন্স রেঞ্জ, নর্মাল রেঞ্জ আমরা সবগুলো আপডেট করে নিতে পারবো। আপডেট করার ব্যবস্থা আছে এবং ম্যাক্সিমামই রেফারেন্স ভ্যালু দেওয়া আছে, তাও আরেকবার চেক করে আমরা এগুলো আপডেট করে নিতে পারবো। আসসালামু আলাইকুম।